হঠাৎ করেই যখন মোমো খেতে ইচ্ছা করে তো বাড়িতে এইভাবেই কিন্তু আমি চটপট বানিয়ে নিই। দেখো, তার জন্য একটু বাঁধাকপির প্রয়োজন, আর একটু যদি চিকেন থাকে তাহলে তো মোমোর স্বাদটা দারুণ আসে। বাঁধাকপিটাকে একদম মিহি করে একটু কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই যে প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে তা থেকে জলটা খুব ভালো মতোভাবে ঝরে যায়। তারপর তার মধ্যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম। আর ছিল 3 পিসের মতো বাড়িতে মাংস, আর সেই চিকেনটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি। ব্যাস, ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে অ্যাড করে দেব একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একদম চটকে মেখে নেব। খুব ভালো মতোভাবে যখন এটা মাখা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে চটকে আরও একবার মেখে নিতে হবে। একদম ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু যে কোনো সময় মোমো এইভাবে বানিয়ে নেওয়া যেতেই পারে। তারপর এতে লবণ দিলাম খুব অল্প করে, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু অল্প, যেহেতু একটু পাতলা পাতলা হয়েছিল তাই একটু কর্নফ্লাওয়ার দিলাম। এরপর খুব ভালো করে আরও একবার চটকে চটকে মেখে পুরটা রেডি করে নেব। আর এই পুরটাকে এইভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর তারপর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার মেখে এটাকে সাইডে কিন্তু 10 মিনিটের মতো রেখে দেব। যেহেতু বাঁধাকপিতে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম তাই বাঁধাকপিটা একদমই নরম হয়ে গেছে। আর এদিকে আমি ততক্ষণের জন্য ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। এখানে চাইলে কিন্তু তোমরা সাদা তেলও দিতে পারো। যাই হোক, আমি তেল ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ঠিক আমরা যেমনভাবে লুচি করি ঠিক সেইভাবেই আমরা এটাকে মেখে নিয়েছি, আর তারপর ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এরপর চলো মোমোগুলোকে বানিয়ে ফেলি। এখানে তো বিভিন্ন শেপে মোমো বানানো যায়। যাই হোক, আমি আমার মতো করে আমার পছন্দের একটা শেপ দিয়ে মোমোটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু বাঁধাকপিটা একদম পাতলা করে করতে হবে, না হলে অনেক সময় কাঁচা রয়ে যায় আর সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এইভাবে আমি একটু লম্বা শেপ আর গোল 2 রকম শেপের মোমো বানিয়েছি। তো মোটামুটিভাবে আমি আমার মতো বানানোর চেষ্টা করেছি। এই দেখো, মোমোগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছি। তারপর একটা ঝাঁঝরি নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে তার মধ্যে এই মোমোগুলোকে দিয়ে দেব। এখানে একটু পুরটা বেশি করে দিলে মোমো খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু বাড়িতে বানাচ্ছি আর তাই একটু পুর বেশি দিলে দারুণ খেতে হয়। তারপর গরম জল যখন ফুটতে থাকবে তার মধ্যে মোমোগুলো দিয়ে 10 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। এই যে মোমোগুলো কত বড় বড় হয়ে গেছে না। যাই হোক, আমার কিন্তু আজকের এই মোমো একদম রেডি হয়ে গেছে। তো একে আমি সস দিয়ে পরিবেশন করব। এইভাবে বাড়িতে কিন্তু খুব সহজেই মোমোটা বানিয়ে নিতে পারো। আর কেউ যদি চাও শুধু চিকেন দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।